শাবনূর, যার সাথে আপনি 43টি সিনেমায় অভিনয় করেছেন, একসাথে কাজ করেছেন, সেই চিত্রনায়িকা শাবনূর আবারও সিনেমায় ফেরার আসলে ঘোষণা দিয়েছেন। আপনার জায়গা থেকে তার জন্য কিছু বলার আছে, কোনো বিশেষ মন্তব্য বা উপদেশ? আমি আপনার কাছ থেকে শুনলাম, শুনে মজা লাগছে। শাবনূর আমাকে আরো অনেক নামেই ডাকতো। আচ্ছা, যাই হোক, শাবনূর বাংলাদেশে এসেছে, আমার সাথে দেখাও হয়েছে একটি ঘরোয়া অনুষ্ঠানে। কিছুদিন আগে যে বিয়ের অনুষ্ঠানে আপনারা একসাথে গিয়েছিলেন, দুই পরিবার মিলে গিয়েছিলেন, আমরা ছবি দেখেছি। আচ্ছা, তো আমি ওকে অভিনন্দন জানিয়েছি। দেশের মেয়ে দেশে ফিরে এসেছে, ওর জন্য অনেক শুভ কামনা, ভালোবাসা, দোয়া। এবং আমার কাছে মনে হয় যে যদি সিনেমা করতেই হয় বা ভালো কিছু করুক, এবং তাহলে এতদিন গ্যাপে থাকার মানেটা কি ছিল? হ্যাঁ, আর মানে হয় কি, আমাদের কিছু ডিসিশন আমরা মাঝে মধ্যে নিয়ে ফেলি, খুবই মানে আমাদের মতো করে নিয়ে ফেলি। সো শাবনূর কেন নিয়েছেন আমি জানি না। সো সে যদি ছবি করতে চায়, তার উচিত হবে, বন্ধু হিসেবে আমি তাকে বলবো, সেটা হচ্ছে যে 2024-এর কন্টেন্ট, 2024-এর স্ক্রিপ্ট, 2024-এর পরিচালক নির্বাচন করে ছবি করা, এবং যে ছবিটি শাবনূরকে আরো 100 বছর বাঁচিয়ে রাখবে। শাবনূর এমনিও 100 বছর দর্শকের মনে থাকবে, কিন্তু আরো 100 বছর লাইফ তাকে দেবে। সেই যে আছে সে ধরনের যদি সে পরিচালক, স্ক্রিপ্ট রাইটার এবং টোটাল টিম সিলেক্ট করতে পারে, সো এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে। কারণ এই দীর্ঘ গ্যাপে বাংলাদেশ মিডিয়াতে অনেক কিছু ঘটে গেছে, অনেক পুরনো মানুষ চলে গেছে, অনেক নতুন মানুষ এসেছে। সো তার এই আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হলে ঠিকঠাক।